আমরা হাসতে হাসতে বলেছিলাম, ওরা মানে কি ভূত নাকি? বৃদ্ধ লোকটা আমাদের দিকে তাকিয়ে শুধু বলেছিল, না, ওরা মানে যাদের মা নিজের হাতে আপন করে নিয়েছেন। অমাবস্যার রাত, আকাশে একটাও তারা নেই, শহরের আলো নিভে গেছে, দূরে শুধু ঢাকের তালে তালে কালী মন্ত্র প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা চারজন, আমি, অনেক, শুভ আর দীপ, চুপচাপ গলির ভিতর দিয়ে যাচ্ছিলাম সেই পুরনো পুজোর জায়গার দিকে। পথে এক জায়গায় দেখি এক বৃদ্ধা বসে আছে, মাথায় ঘোমটা, হাতে প্রদীপ। আমরা তার পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ সে বলে উঠল, তোমরা ওদিকে যেও না, আজ যে মা জাগ্রত। তার কণ্ঠে এক অদ্ভুত কম্পন ছিল। তবু আমরা থামিনি, কিন্তু যত দূর গেছি পেছন থেকে মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে আমাদের দিকে। জঙ্গলের ভেতর গিয়ে দেখি একটা ধ্বংসপ্রায় মন্দির, চূড়ো ভাঙা, আর দেওয়ালে রক্তের মতো কিছু ছেটানো। ভেতরে ছোট্ট একটা কালী মূর্তি, রক্তে রাঙা, তবে খুব অদ্ভুতভাবেই তার চোখ দুটি যেন খুব জীবন্ত। কেউ নেই আশেপাশে, ঢাক ঢোল সব থেমে গেছে, শুধু বাতাসে ঘ্রাণ, জ্বলে যাওয়া তেলের, ধূপের আর কাঁচা রক্তের মিশ্রণ। অনেক জিজ্ঞাসা করলো, ভাই ভেতরে ঢুকবো? আমি জানি না কেন, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে, আমার নাম ধরে, চুপচাপ কিন্তু স্পষ্ট, অজিত। আমি চমকে উঠলাম, কে ওখানে? বলতেই মন্দিরের দরজায় কোণায় একটা ছায়া নড়ল। ছায়াটা যেন ধীরে ধীরে বড় হচ্ছিল, মুখটা নিচের দিকে নামানো। ধীরে ধীরে সে মাথাটা তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই, কেবল দুটো পোড়া গর্ত, আর ভেতর থেকে হালকা ধোঁয়া উঠছে। আমি চেঁচাতে পারিনি, গলা শুকিয়ে গিয়েছিল। অনেক বলল, চল চল ভাই, বেরিয়ে যাই। কিন্তু দরজার বাইরে হঠাৎ প্রবল ঝড়, ধূপ, প্রদীপ, ছাই সব উড়ে গিয়ে অন্ধকারে মিশে গেল। আর সেই মুহূর্তে আমি স্পষ্ট শুনলাম একটা নারী কণ্ঠ। সে বলছে, তাহলে বলিদান শুরু হোক।